শীতের মরশুমে টাকিতে পাবেন মালদ্বীপের অনুভূতি। শীতের সময় দু একটা দিন কলকাতার কাছে পিঠে কোথাও ঘুরতে কেনা চায়। মহানগর কলকাতার পাশেই ভ্রমণের অন্যতম জায়গা ভারত বাংলাদেশ সীমান্ত শহর টাকি। ইছামতি নদীর তীরে সীমান্ত শহর টাকিতে এবার মালদ্বীপের অনুভূতি পাবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মালদ্বীপে যাওয়ার কথা ভাবছেন, আবার বাজেটের কথা ভেবে পিছিয়ে আসছেন। তবে আর ভাবনা নেই, মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, খোলামেলা জীবন, রোমান্টিক অনুভূতি পাবেন এবার পর্যটন কেন্দ্র টাকিতে। টাকির পর্যটন মানচিত্রে সৌন্দর্যের নয়া পালক উন্মোচন। মালদ্বীপের রঙিন ভাসমান কুঁড়ে ঘরের ছবি অনেকেই নিশ্চয়ই দেখেছেন। এরকম ঘর তৈরি করা হয়েছে জলের ওপর, বিশেষ ভাসমান কটেজ। আদলে মালদ্বীপের যে আদলটা সেইভাবে আমরা কিছুটা প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে আমরা সেটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর টাকি হচ্ছে পর্যটন কেন্দ্র, আর তার প্রাণকেন্দ্র হিসেবে আমরা এই মালদ্বীপটাকে রেখেছি আরো সুন্দরভাবে সাজিয়ে তোলার। এখানে আপনারা আসলে বাচ্চাদেরকে খেলার জায়গা, আর তাদের বোটিং করতে পারবেন, এবং আরো বিভিন্ন সুন্দর সুন্দর গাছপালা, সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, সেগুলোকে আপনারা উপলব্ধি করতে পারবেন। জলের উপর যেমন মালদ্বীপে আমরা দেখেছি, মালদ্বীপ যেটা পুরনো, আমরা যে মালয়েশিয়ার যে মালদ্বীপটা আছে তারও জলের উপরে কিছুটা ভিউজ আমরা রাখার চেষ্টা করেছি। এখন সেই রকম আমাদের অ্যাকোমোডেশন সেই রকম ভাবেই মালদ্বীপটাকে তুলে ধরার চেষ্টা হয়। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঐতিহাসিক পর্যটন কেন্দ্র টাকিতে বরাবর পর্যটকদের একটা আলাদা আকর্ষণ থাকে। টাকি পর্যটন কেন্দ্র এবার নতুন পালক ঝুলল। মালদ্বীপের অনুকরণে জলের ওপর কটেজ নির্মিত হয়েছে। অনেকেই মালদ্বীপে যেতে পারে না, কিন্তু এখানে এসে মালদ্বীপের কিছুটা স্বাদ অনুভব করতে পারবেন। দূর দূরান্ত থেকে মানুষ আসছে, ভালোবাসা দিচ্ছে, ছোটদের ভালোবাসা পাচ্ছে, বহু মানুষ এখানে সমাগম হচ্ছে। ওয়াটার কটেজ আছে একটা, সেগুলোর রুম রেন্ট আছে 3,500 টাকা। তার মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে, তার সাথে থাকছে বোর্ডিং করার সুযোগ, এবং 1 ঘন্টা করে ফিশিংও করতে পারবেন। ফিশিং করতে পারবে কারা, কিভাবে? যারা ওখানে থাকছে, যারা আমাদের যে সমস্ত গেস্টরা রাত্রে যাপন করছে, তাদের জন্য ফিশিং এর ব্যবস্থা আছে। আর সেই ফিশিংটা আমরা তাদেরকে রান্না করে খাওয়ার ব্যবস্থাও করে রেখেছি। যদি কম বাজেটে দিনের মধ্যেই কলকাতা থেকে খুব কাছে কোথাও ঘুরতে যাওয়ার মন চাই, তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত টাকি পর্যটন কেন্দ্র। তবে চাইলে আপনি কয়েকদিনের জন্য সময় কাটাতেও পারেন। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর ইছামতি নদীর তীরে গড়ে উঠেছে ছোট বড় অনেকগুলি হোটেল। হোটেল ভাড়া শুরু 1,000 থেকে 3,000 টাকা পর্যন্ত। ট্রেনের শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় 2 ঘন্টা সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন টাকি স্টেশন। সেখান থেকে টোটোতে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন ইছামতি নদীর তীরে ছোট্ট শহর টাকিতে। প্রথমেই আপনার চোখে পড়বে ইছামতি নদীর ওপারের কিনারায় বাংলাদেশের দৃশ্যপট। পরপর টাকি, পুবের বাড়ি, রাজবাড়ি, ম্যানগ্রোভ অরণ্যাবৃত মিনি সুন্দরবন। আবার ইছামতি নদী বক্ষে বাংলাদেশের সাতক্ষীরা জেলার গা ঘেঁষে যেতে পারেন ইছামতি, কালিন্দী ও বিদ্যাধরী 3 নদীর মোহনা, 400 বছরের পুরনো জমিদার বাড়ি। এর পাশাপাশি টাকি পর্যটন কেন্দ্রের নতুন পালক জুড়ল মালদ্বীপ রিসর্ট অ্যান্ড হোটেল। এখানে জলের পাশে একটি খোলা রিসর্ট থাকার সময় মালদ্বীপের অনুভূতি নিতে পারেন। শুধু তাই নয়, এই মিনি মালদ্বীপের ব্যাকওয়াটারের সুন্দর দৃশ্য আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। মন চাইলে আপনি ছিপ দিয়ে মাছও ধরতে পারবেন। সব মিলিয়ে টাকি পর্যটন কেন্দ্র রাজ্য তথা দেশে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চলেছে। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।